দাদা, এখানে আগামী 1 এপ্রিল সভা করতে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কি বলবেন? দেখেন, আগামী 1 এপ্রিল শীতলকুচিতে এক ঐতিহাসিক জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে, যাটা এই শীতলকুচির মানুষ বিগত দিনে আর দেখে নাই। এই সভা একটা শীতলকুচি মানুষের উচ্ছ্বাস এবং উপচে পড়বে এই 1 তারিখে এই মাঠে। আপনি তো বিভিন্ন জায়গায় প্রার্থীর সাথে প্রচারে যাচ্ছেন, কিরকম সাড়া মিলছে? ব্যাপক সারা, ব্যাপক উচ্ছ্বাস মানুষের মধ্যে। শীতলকুচি বিধানসভায় এবার বিজেপিকে নির্মূল করে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য প্রার্থী হরিহর দাসকে বিপুল ভোটে আমরা জয়যুক্ত করি। যে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, কিরকম প্রস্তুতি চলছে? খুব ভালো পরিস্থিতি, এবং এখানে যারা কাজ করছেন তারা খুব দক্ষ এবং এত সুন্দরভাবে কাজ করছেন। খুব কম সময়ের মধ্যে একদম সুন্দরভাবে আমাদের মাঠকে সাজিয়ে তুলছেন। তার জন্য তাদের অক্লান্ত পরিশ্রমের জন্য তাদেরকেও আমরা আন্তরিক অভিনন্দন জানাই, যে আমাদের এত পরিশ্রমের মধ্য দিয়ে আমাদের সভাকে সাফল্যমণ্ডিত করার জন্য তারা প্রত্যেকটা লেবার সঠিকভাবে কাজ করছে। এই মাঠে তো এরকম আর বড় সভা হয়নি, কি বলবেন? এটা ওই জন্যই তো বললাম, এটা ঐতিহাসিক সভায় পরিণত হচ্ছে। আগামী দিনে আপনারা দেখতে পারবেন যে এই শীতলকুচি থেকে ইতিহাস সৃষ্টি হবে কুচবিহার জেলায়। এবার বিজেপি বুঝতে পারবে যে ওদের নিচুতলার মাটি যে সরে গেছে, পাবলিক ওদের সাথে নেই, এটা ওরা বুঝতে পারবে। গতকাল গোসাহাটে মিছিল করে বিজেপিরা দাবি করছেন যে তারা আশাবাদী, তারা জয়লাভ করবেন। তারা তাদের আশার সেগুড়ে বালি হবে, হ্যাঁ, কারণ ওরা বিগত দিনে হিন্দু মুসলিমের দাঙ্গা লাগিয়ে মানুষকে একটা উস্কানিমূলক দিয়ে মানুষকে পাশে পেয়েছিল। আর এখন মানুষ তাদের যে ভাওতা সেটা বুঝে গেছে। হ্যাঁ, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের লোককে ওরা লাইনে দাঁড় করিয়ে দিয়েছিল, লোক লাইনে দাঁড়াতে দাঁড়াতে বীতশ্রদ্ধ হয়ে গেছে। এখন আর লোক লাইনে দাঁড়াতে চায় না, লোক এখন পরিষেবা বাড়িতে চায়। আর মাননীয় মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের দল মানুষের বাড়িতে পরিষেবা তৈরি দিচ্ছে। তো কাজেই ওদের ভাওতা আর মানুষ শুনবে না। এবার ব্যাপক ভোটে আমাদের প্রার্থী হরিহর দাস জিতবে, নিশ্চয়ই আমাদের জয় নিশ্চিত। আমরা বর্তমানে আছি শীতলকুচি পঞ্চায়েত সমিতির মাঠে। আগামী 1 এপ্রিল এই পঞ্চায়েত সমিতির মাঠেই কিন্তু অভিষেক ব্যানার্জির জনসভা আছে। আজকে এই প্রস্তুতি দেখতে শীতলকুচি ব্লক শ্রমিক সংগঠনের সভাপতি সুশান্ত মহন্ত এখানে এসেছেন, এবং পাশাপাশি প্রশাসনের কিন্তু একাধিক আধিকারিক এই প্রস্তুতি কিন্তু দেখতে আসছেন। একদম শেষ মুহূর্তের প্রস্তুতি কিন্তু তুঙ্গে। সেই চিত্রই আমরা সরাসরি তুলে ধরছি এফটিভি 24 নিউজের পর্দায়। আজকের এই প্রস্তুতি কিন্তু খতিয়ে দেখতে উপস্থিত আছেন শীতলকুচি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রশান্ত সূত্রধার সহ একাধিক নেতৃত্ব। দেখছেন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এদিকে কিন্তু সভা মঞ্চের সভা যে মঞ্চ আছে এইদিকে কাজ চলছে, একই দিকে কিন্তু অপর দিকে হেলিপ্যাড কিন্তু এই মাঠের কিন্তু এই সাইটের অংশে কিন্তু এদিকে হেলিপ্যাড তৈরি করা হচ্ছে। একদম কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। অভিষেক ব্যানার্জির সভা আছে 1 এপ্রিল, সেই সভার কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি। ব্যবহার এইরকম তোমার কাকায় রে তো ওটা ফোন কে রোটায় তাহলে কি মো মেয়েটা ভালো আছে এই যে কাকা বাপ রে। আমরা কথা বলে নেব শীতলকুচি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রশান্ত সূত্রধর। তিনিও কিন্তু প্রস্তুতি আজকে এই পঞ্চায়েত সমিতির মাঠে তিনি প্রস্তুতি দেখতে আসছেন। আগামী 1 এপ্রিল এখানে সভা করতে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিরকম প্রস্তুতি চলছে? জোর কদমে প্রস্তুতি চলছে। হেলিপ্যাডের কাজ চলছে, আমাদের যে প্যান্ডেলের স্ট্রাকচার রেডি হচ্ছে।
কিরকম মানুষের সমাগম হবে বলে মনে করছেন? এটা তো বিধানসভা ভিত্তিক জনসভা। আমাদের হরিহর দাস শীতলকুচি বিধানসভার প্রার্থী, হরিহর দাসের সমর্থনে আসছেন উনি। এখানে লোক মোটামুটি 50,000 লোক হবে সমাগম। এই যে হরিহর দাস সর্বত্রে প্রচার চালাচ্ছেন, কিরকম সাড়া মিলছে আপনাদের? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পগুলো মানুষের জন্য নিয়ে এসছে, সেই প্রকল্পগুলোর মাধ্যমে মানুষের কাছে আমাদের আর ভোট চাইতে হচ্ছে না। এই সুবিধাগুলো প্রকল্প পাচ্ছে মানুষ, যে কারণে হরিহর দাস অবশ্যই যেহেতু বিধানসভা কেন্দ্রের প্রার্থী, মানুষের সাথে জনসংযোগ করছেন, কিন্তু মানুষ দুহাত ভরে আশীর্বাদ করবেন, আমাদের ভোট প্রচারের দরকার নেই। আর আপনারা জানেন বিজেপির যে প্রার্থী হয়েছে সাবিত্রী বর্মন, বিগত দিনে যে এমএলএ ছিল বরেনচন্দ্র বর্মন বিগত 5 বছরে কোনো কাজ এলাকায় করেন, যেই কারণেই সাবিত্রী বর্মন ওই 2-1টা বাজারে মিছিল ছাড়া অন্য কিছু করতে পারছে না। গতকালকের মিছিল থেকে তারা দাবি করছেন যে তারা জয়ী হবেই। গোসারহাটে কালকে মিছিল ছিল, সেই মিছিলে ভালো মানুষ হয়েছে এমনটাই দাবি করেছেন তারা। তারা 2021 সালে দাবি করেছিল 200 সিট পাবে, 2024 সালের লোকসভা নির্বাচনে তারা দাবি করেছিল 35টা সিট পাবে। তো যেমন দাবি করেছিল তার ফলাফল যেমন হয়েছে এবারও তাই হবে।